ओम शांति। आज के अव्यक्तवाणी 17 मार्च 1972। संगठन रूपी केल्ला के मजबूत बनानोर साधन। तो बाबा बोलছেন पांडव भवन को पांडवों का किला कहते हैं। पांडव भवन के पांडवदेर केल्ला बोला है। किले का गायन भी है ना। আমরা যখন পড়াশোনা করেছি আমরা কেল্লার অনেক রকম গল্প শুনেছি, গায়ন শুনেছি। ऐसे ही जो ये ईश्वरीय संगठन है, ये संगठन भी किला ही है। বাবা বলছে যেমন দুনিয়াতে কেল্লা হয়, আমাদের এই ঈশ্বরীয় সংগঠন এটাও কিন্তু হলো একটা केल्ला। जैसे स्थूल किले को बहुत मजबूत किया जाता है जिससे कोई भी दुश्मन वार कर न सके। বলছে যেমন স্থূলে যে কেল্লাগুলো হয় তাদেরকে কিন্তু খুব মজবুত করে বানানো হয় যাতে কোনো শত্রু তাদেরকে আঘাত না করতে পারে। इस रीति से मुख्य किला है संगठन का। तो एक ही भावे ওই রীতিতেই আমাদেরও মুখ্য কেল্লা হচ্ছে আমাদের সংগঠন। তার মানে আমাদের সংগঠনকেও আমাদেরকে এবার মজবুত করে বানাতে হবে যাতে কোনো শত্রু সেখানে আঘাত যেন না করতে পারে। इसमें भी इतनी मजबूती हो जो कोई भी विकार दुश्मन के रूप में वार न कर सके। ভাবছি এটাও আমাদেরকে অত্যন্ত মজবুত করে বানাতে হবে। আর যাতে এখন আমাদের এটা তো ঈশ্বরীয় সংগঠনের মধ্যে এখানে শত্রুকে বিকার, তো আমাদেরকে এত অত্যন্ত মজবুত হতে হবে যাতে কোনো রকম বিকার শত্রু রূপে আমাদেরকে আঘাত না করতে পারে। अगर कोई दुश्मन वार कर लेता है तो ज़रूर किले की मजबूती की कमी है। বলছে যদি কোনো শত্রু আঘাত করে ফেলে তাহলে নিশ্চয়ই কেল্লার মজবুত থাকার মধ্যে কিছু না কিছু ঘাটতি আছে। ये तो संगठन रूपी किला है। इसकी मजबूती के लिए 3 बातों की आवश्यकता है। বলছে এটা হচ্ছে সংগঠন রূপী কেল্লা, সেজন্য এটা মজবুত হওয়ার জন্য 3টি বিষয়ের অনেক आवश्यकता আছে। अगर तीनों बातें मजबूत है तो इस किले के अंदर कोई भी रूप से कभी भी कोई दुश्मन वार नहीं कर सकेंगे। বলছে যদি এই 3টে বিষয় আমাদের মজবুত থাকে তাহলে এই কিলার ভেতরে যে কোনো রূপে কোনো শত্রু কখনো আঘাত করতে পারবে না। তাহলে এই 3টি বিষয় আমাদেরকে নিজেকে মজবুত রাখতে হবে। वो 3 बातें कौन सी है? ওই 3টি বিষয় হলো কি जिससे मजबूत हो सकते हैं, যার ফলে আমরা মজবুত হতে পারি। एक स्नेह, একটা হচ্ছে স্নেহ, दूसरा स्वच्छता, দ্বিতীয় স্বচ্ছতা, और तीसरा है रूहानियत, और তৃতীয় হচ্ছে रूहानियत माने आत्मिक भाव। ये तीनों बातें अगर मजबूत है तो कब कोई का वार नहीं होगा। তাহলে এই 3টে বিষয়ে যদি আমরা মজবুত থাকি তাহলে কখনোই কেউ আমাদেরকে আঘাত করতে পারবে না। তাহলে কি ছিল? একটা ছিল স্নেহ, দ্বিতীয় হলো স্বচ্ছতা, আর তৃতীয় হলো রুহানিয়ত।
अगर कहाँ भी कोई भी वार करता है उसका कारण इन तीनों में कोई ना कोई कमी है। বলছে এই তিনটাতে আমরা মজবুত থাকলে কেউ আমাদের আঘাত করতে পারবে না, কিন্তু যদিও আমরা দেখি কোথাও না কোথাও কেউ না কেউ আমাদেরকে আঘাত করছে, এর কারণ হলো এই তিনটির মধ্যে কিছু না কিছুর অভাব তো অবশ্যই রয়ে গেছে। या तो स्नेह की कमी है या फिर रूहानियत की कमी है। তাইলে কি ঘাটতি আছে? হতে পারে হয়তো স্নেহের অভাব আছে, বা হয়তো ওখানে রুহানিয়তের অভাব আছে, কিন্তু কিছু না কিছু অভাব তো আছেই যখন কেউ আমাদেরকে আঘাত করছে। तो संगठन रूपी किले को मजबूत करने के लिए इन तीन बातों पर बहुत अटेंशन चाहिए। तो বাবা বলছে সংগঠন রূপী কেল্লাকে মজবুত করার জন্য এই তিনটি বিষয়ের উপরে আমাদেরকে অনেক বেশি করে अटेंशन देते হবে। हर एक स्थान पर इन बातों का फोर्स रख कर भी ये लाना चाहिए। বা হচ্ছে প্রতিটা জায়গায় এই বিষয়গুলির ফোর্স করেও এগুলোকে কিন্তু আনতেই হবে। তার মানে এই তিনটে জিনিস একেবারে ম্যান্ডেটারি, কম্পালসারি। এই তিনটে জিনিস না থাকলে বা বলছে ফোর্স দিয়ে হলেও এটাকে আনাও। जैसे स्थूल में भी वायुमंडल को शुद्ध करने के लिए एयर फ्रेश करते हैं, बाबा एग्जाम्पल দিচ্ছেন। বলছে যেমন স্থূলে আমরা বায়ুমণ্ডলকে শুদ্ধ করার জন্য एयर फ्रेश करी, उससे अल्पकाल के लिए वायुमंडल चेंज हो जाता है। আর তাতে কি হয়, অল্পকালের জন্য আমাদের বায়ুমণ্ডলটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। इस रीति से इसमें भी इन बातों का प्रेशर डालना चाहिए। একইভাবে যেমন স্থূলে আমরা বায়ুমণ্ডলকে শুদ্ধ করার জন্য এয়ার ফ্রেশ করি, ওইটা অল্পকালের জন্য হয়, একইভাবে এখানেও আমাদেরকে এই বিষয়গুলির উপরে প্রেশার দিতে হবে। মানে স্নেহ যেন থাকে, স্বচ্ছতা যেন থাকে, রুহানিয়ত যেন থাকে, তাহলে বায়ুমণ্ডলের প্রভাবটা চলে যাবে। कोई को भी आकर्षण करने की मुख्य बातें यही होती है। আমরা যদি কাউকে আকর্ষণ করার চেষ্টা করছি তাহলে বাবা বলছে মুখ্য বিষয় হলো এই তিনটি। स्नेह से स्वच्छता से प्रभावित तो हो जाते हैं, लेकिन मुख्य तीसरी बात रूहानियत की है जो है मुख्य। এবার বাবা আর একটু ডিপে যাচ্ছে, গভীরে গিয়ে বোঝাচ্ছেন। স্নেহের দ্বারা, স্বচ্ছতার দ্বারা আমরা লোককে প্রভাবিত অনেকেই করতে পারে। ইভেন এই সংসারে অনেক লোক আছে যারা স্নেহ দিয়ে, স্বচ্ছতা দিয়ে সবাইকে নিজের দিকে আকর্ষিত করে রেখেছে। সেই জন্য বাবা বলছে আমাদের এর মধ্যে তাহলে স্পেশাল কি, রুহানিয়ত। এই তিনটি বিষয় বাবা বলছে, তিনটি বিষয়ের মধ্যে রুহানিয়ত হচ্ছে মুখ্য বিষয়। दो बातों से प्रभावित होकर गए हैं, ये तो उन्हों के प्रति विशेष वृत्ति और दृष्टि में अटेंशन रहा। বাবা বলছে দুটি বিষয়ের উপরে প্রভাবিত করা খুব ইজি। আমাদেরকে ওদেরকে বিশেষ দৃষ্টি আর বৃত্তি দিয়ে আমাদেরকে প্রভাবিত করতে হবে, যেখান দিয়ে আমরা রুহানিয়তের ভাইব্রেশন ছড়াবো। उसके रिजल्ट में ये लेकर गए हैं। तो जैसे लोगों को भी ये मुख्य बातें आकर्षण करने के लिए भी निमित्त बनती है ना, तो বাবা বলছে এই যে লোকেরা আমাদের এখানে আসে তাদেরকে মুখ্য আকর্ষিত করার জন্য কে নিমিত্ত হয়, আমাদের রুহানিয়ত। वैसे एक दो को संगठन में लाने के लिए व संगठन की शक्ति को बढ़ाने के लिए आपस में भी ये तीन बातें एक दो को देकर अटेंशन दिलाने की आवश्यकता है। তো বাবা বলছে আমরা তো সংগঠনে থাকি, সংগঠনে যদি আমরা শক্তি বাড়াতে চাই তাইলে আমাদের নিজেদের মধ্যে
মানে আপস মে আমাদের কী লাগবে, এই 3টি বিষয়ে আমাদের মধ্যেও যেন থাকে। সংগঠনের শক্তি বাড়াবার জন্য নিজেদের মধ্যে অ্যাটেনশন এই 3টি বিষয়ের উপরে আমাদের প্রত্যেককে রাখতে হবে, স্নেহ, स्वच्छता, रूहानियत। अगर तीनों में से कोई भी बात की कमज़ोरी है तो ज़रूर कोई ना कोई वीकनेस है। তো বাবা বলছে এই 3টির মধ্যে যদি যে কোনো একটার মধ্যে আমাদের যদি দুর্বলতা থেকে যায় তাহলে এটা কিন্তু আমাদের একটা বড় वीकनेस। जो सफलता होनी चाहिए वो नहीं हो पाती है, ज़रूर कोई कमी है। বাবা বলছে আমরা যে সফলতা পেতে চাইছিলাম সেই সফলতা আমরা পাচ্ছি না, কেন? আমাদের মধ্যে কোনো না কোনো একটা দুর্বলতা রয়েছে। তো ये बातें बहुत ध्यान में रखनी है। তাহলে বাবা বলছে এই বিষয়গুলোকে একটু অনেক ধ্যানের মধ্যে রাখা উচিত। তারপরে বাবা বলছেন किले को मजबूती होती है एक दो के संगठन से। বাবা বলছে যে কোনো কিলা কী করে মজবুত হয়? একে অপরের সংগঠনে এলে। अगर किले की दीवार में एक भी ईंट या पत्थर का सहयोग पूरा ना हो तो वो किला सेफ नहीं रह सकता। বাবা বলছেন যদি একটা কেলার মধ্যে তার যে কোনো একটা ইট বা পাথর যদি পুরোপুরি সহযোগ না করে তাহলে এই কিলাটা কিন্তু সেফ হয় না, হ্যাঁ না? মানে আমরা অনেক মজবুত করে একটা বিল্ডিং বানালাম কিন্তু ওর মাঝখানে একটা মানে কমজোর একটা ইট রয়ে গেছে বা একটা পাথর রয়ে গেছে, তাহলে একটুখানি যে আমার দুর্বলতা সেটা থেকে এবার অন্য সব দুর্বলতা বলো, বিকার বলো, সব ছড়িয়ে যাবে। তো সেনা বাবা বলছি আমাদের সংগঠনের মধ্যে প্রতিটি ইটের পুরোপুরি সহযোগিতা দরকার। তাহলে আমাদের ঈশ্বরীয় সংগঠনেও প্রতিটা আত্মা হচ্ছে ইম্পর্টেন্ট, আর প্রতিটা আত্মাকে তাদের সহযোগ দিতেই হবে। जरा भी हिला तो कमजोरी आ जाएगी। যে কোনো ইট যদি একটু নড়ে যায় তাহলে কিন্তু ওইটা দুর্বল হয়ে যাবে। भल कहने में तो एक ईंट की कमी है लेकिन कमजोरी चारों ओर फैलती है। বাবা বলছে বলতে গেলে তো বলে আরে একটা ইটই তো কম আছে এরকম বলবে, কিন্তু এই একটা ইট যে কম বা দুর্বল তার জন্য বাবা বলছে দুর্বলতা কিন্তু চারিদিকে ছড়িয়ে যাবে, মানে কমজোরিটা সব দিকেই ছড়িয়ে যাবে। तो वैसे ही मजबूती के लिए 3 बातें बहुत ज़रूरी है। তো বাবা বলছে একইভাবে মজবুত হওয়ার জন্য আমাদের 3টি বিষয় অত্যন্ত জরুরি। তাহলে বাবা বলছে এই 3টি বিষয় আমাদেরকে দুর্বল করে দেয়, আর এই 3টি বিষয় থাকলে আমরা মজবুত হয়ে যাই। फिर कोई भी वाइब्रेशन टच नहीं कर सकता है। মানে এই 3টি বিষয় যদি আমাদের সংগঠনে থাকে আমাদের সংগঠন এত শক্তিশালী হয়ে যাবে কারো কোনো রকম ভাইব্রেশন ওখানে যারা থাকে তাদেরকে টাচ করতে পারবে না। अपने ऊपर अटेंशन कम है। বাবা দেখে আমরা নিজের উপরে একটু অ্যাটেনশনটা কম দিই, যতটা দেওয়া উচিত অতটা দিচ্ছি না। जैसे साकार बाप साकार रूप में लाइट हाउस माइट हाउस दूर से ही दिखाई देते थे, ऐसे रूहानियत की मजबूती होने से कोई भी अंदर आएंगे तो लाइट हाउस माइट हाउस का अनुभव करेंगे। তো বাবা বলছেন এখন কীরকম হচ্ছে জিনিসটা, যেমন সাকার বাবা ছিলেন উনি সাকার রূপে লাইট হাউস মাইট হাউস হিসেবে থাকতেন আর সবাই দূর থেকেই ওনাকে দেখতে থাকতো। কেন? ওনার মধ্যে যে রুহানিয়াতের শক্তি চলে এসেছিল সেটা লাইট হাউস মাইট হাউসের অনুভব করাচ্ছিল।
जैसे स्नेह और स्वच्छता बाहर के रूप में दिखाई देती है, वैसे ही रूहानियत व अलौकिकता बाहर रीति से प्रत्यक्ष दिखाई दे रहा है। तो बाबा বলছে যদি আমাদের মধ্যে স্নেহ আর স্বচ্ছতা থাকে তাহলে কিন্তু আমাদের রুহানিয়ত বা অলৌকিকতাও কিন্তু প্রত্যক্ষ হয়ে যাবে, আর তব জয় জয়কার होगी, আর তারপরে কিন্তু জয় জয়কার হবে। ड्रामा प्रमा जो भी कुछ चल रहा है उसको यथार्थ तो कहेंगे ही, लेकिन साथ साथ शक्ति रूप का भी अनुभव होना चाहिए। ये अलौकिकता भी ज़रूरी है। तो बाबा বলছে এখন ড্রামাতে তো টিকটিক করে একটার পর একটা দৃশ্য পাল্টাতেই থাকবে, তো ড্রামানুসার যা কিছুই চলছে তাকে যথার্থ তো বলাই হবে, কিন্তু সাথে সাথে আমাদেরকে এখন শক্তিরূপেরও অনুভব করা উচিত, আর এটাই হলো अलौकिकता। ये स्थान अन्य स्थानों से भिन्न है। বাবা বলছে যেখানে বাবা এসছে মধুবনে ওই স্থান অন্য স্থান থেকে আলাদা। स्वच्छता व स्नेह की दुनिया में भी अल्पकाल का मिलता है, लेकिन रूहानियत कम है। তো বাবা এটা আরেকবার মনে করিয়ে দিচ্ছে, অনেক জায়গায় স্বচ্ছতা পাওয়া যায়, অনেক জায়গায় স্নেহ পাওয়া যায় দুনিয়াতেও অল্পকালের জন্য, কিন্তু তাদের মধ্যে রুহানিয়ত থাকে না। ये ईश्वरीय कार्य चल रहा है, कोई साधारण बात नहीं है, ये अनुभव यहाँ आकर करना है। এটা ঈশ্বরীয় কাজ চলছে, এটা কোনো সাধারণ বিষয় নয়, এটা যেন প্রত্যেকে এখানে এসে অনুভব করে যায়, আর সেটা হবে যখন আমরা রুহানিয়তের দিয়ে সেবা করব। রুহানিয়ত যেখানে থাকবে বাবা ওখানে যে কোনো আত্মা এলেই ও বুঝে যাবে এটা কোনো সাধারণ বিষয় নয়, এটা এখানে ঈশ্বরীয় কাজ চলছে। और वो तब होगा जब अपने अलौकिक नशे में रह कर ही निशाना लगाएंगे। আর সবাই এসে যে অনুভব করবে কি এটা ঈশ্বরীয় কাজ চলছে, তার জন্য বাবা বলছে এটা তখনই হবে যখন আমি আত্মা অলৌকিক নেশাতে থেকে সে আত্মাকে বাবার পরিচয় দেব বা বাবার কথা শোনাবো, মানে ওকে निशाना लगाबो। ये लक्ष्य जरूर रखना है, अपने चरित्र द्वारा, चलन द्वारा, वाणी द्वारा, वृत्ति द्वारा, वायुमंडल द्वारा, सभी प्रकार के साधनों से बाप के प्रैक्टिकल पाठ की प्रत्यक्षता अवतरण भूमि पर तो प्रत्यक्ष मिलनी चाहिए। তো বাবা বলছেন কোথায় কোথায় আমাদেরকে সেবা করতে হবে, আমাদের লক্ষ্য রাখতে হবে আমাদেরকে কিসে, কি আমরা নিজের চরিত্র দিয়ে, নিজের চলন মানে আচরণ দিয়ে, আমরা বাণী দিয়ে, আমরা বৃত্তি দিয়ে, আমরা বায়ুমণ্ডল দিয়ে, সব রকমভাবে আমরা বাবার যে প্র্যাকটিক্যাল পার্ট এই মুহূর্তে চলছে এই অবতরণ ভূমিতে সেটাকে আমরা प्रत्यक्ष করবই। सिर्फ स्नेह और स्वच्छता की प्रशंसा तो कहाँ भी कर सकते हैं, लेकिन छोटे छोटे स्थानों में भी प्रभाव पड़ सकता है, लेकिन कर्म भूमि चरित्र भूमि द्वारा भूमि में आने की विशेषता होनी चाहिए। বাবা বলছে স্নেহ আর স্বচ্ছতা প্রশংসা তো যে কোনো কেউ যে কোনো জায়গা থেকেই করতে পারে, ইভেন ছোট ছোট জায়গা সেখানেও করতে পারে, কিন্তু যখন কেউ মধুবনে আসছে সেটা মধুবনটা হচ্ছে কর্মভূমি, হ্যাঁ না, ব্রহ্মা বাবা মামা দাদিরা ওখানে কর্ম করেছে, ওটা চরিত্রভূমি, তারা ওখানে থেকে দেবতা হয়েছে, হ্যাঁ না, পরিষ্কার হয়েছে, তো এটা একটা চরিত্রভূমি। জন্য যখনই কেউ মধুবনে আসছে সেখানে সে স্নেহ আর স্বচ্ছতার সাথে সাথে এটা যে ওই কর্মভূমি, এটা যে ওই চরিত্রভূমি সেটারও যেন অনুভব করতে পারে। जैसे कोई का घेराव ढाल करके चारों ओर उसको अपनी तरफ आकर्षित करने के लिए कहते हैं। বাবা বলছে যেমন আমরা যখন কাউকে ঘেরাও করি তখন কি করে,
তখন চারদিক থেকে ওকে নিজের দিকে আকর্ষিত করার চেষ্টা করা হয়। তো আমরাও বাবার সাথে সাথে স্নেহ দিয়ে, হ্যাঁ, বা জ্ঞানের পয়েন্টস দিয়ে তাদেরকে একটা ঘেরার মধ্যে ফেলে দিতে হবে, ঘেরার মধ্যে নিয়ে আসতে হবে। তো বাবা এখানে একটা লাइन अंडरलाइन कराচ্ছেন, इसके लिए विशेष इस भूमि पर संपर्क में आने वाले को संबंध में समीप लाना चाहिए। जो संपर्क में आने वाले हैं वही संबंध में समीप आ सकते हैं। बाबा चाहे যখনই কোনো এমনি আত্মা আছে না, ভিআইপি আত্মা আছে, বাবা চায় ওদেরকে আমরা মধুবন ভূমিতে নিয়ে যাই। ওরা সম্পর্কে আছে আমাদের, কিন্তু মধুবন ভূমিতে গিয়ে ওরা যখন অনুভব করবে এটা কর্মভূমি, এটা চরিত্রভূমি, তখন তারা আস্তে আস্তে সম্বন্ধে আসবে, আর সম্বন্ধে আস্তে আস্তে ওরা সমীপ আসবে। तो चारों ओर यही आवाज़ कानों में गूंजता रहे, चारों ओर यही वायुमंडल उन्हों को भले देता रहे, इसके लिए तीनों बातें आवश्यकता है। तो बाबा বলছে চারিদিক থেকে এই আওয়াজ যেন ওদের কানে বাজতে থাকে, চারিদিক থেকে এই বায়ুমণ্ডল, হ্যাঁ, যেখান থেকে তারা অনুভব পেয়েছে সেটা যেন তারা কখনো না ভুলে, তার জন্য এই তিনটি বিষয় অতি আবশ্যক। अब तक जो हुआ वो तो कहेंगे ठीक हुआ, अच्छा तो सभी होता है। বাবা বলছে এখনও পর্যন্ত যতটুকুই সেবা হয়েছে, যা হয়েছে সেটা ভালোই হয়েছে, আর সবসময় সেবা বাবার ভালোই হয়। लेकिन अब की स्टेज प्रमाण अब होना चाहिए अच्छे से अच्छा। কিন্তু বাবা বলছে এখন যা স্টেজ চলছে, সময় চলছে, স্টেজ চলছে, এখন শুধু ভালো হলে হবে না, ভালোর থেকেও ভালো হতে হবে। जबकि चैलेंज करते हो 4 वर्ष में विनाश की ज्वाला प्रत्यक्ष हो जाएगी, तो स्थापना में भी जरूर बाप की प्रत्यक्षता होगी, तब तक कार्य होगा ना। বাবা বলছে এমনি তো বলে 4 বছরের মধ্যে বিনাশের জ্বালা প্রত্যক্ষ হয়ে যাবে, তো তারপরে স্থাপনা হবে, কিন্তু স্থাপনা হওয়ার সময় বাবাও তো প্রত্যক্ষ হবে না। अच्छा, कमाल ये है जो विस्तार द्वारा बीज को प्रकट करे। বাবা বলছে কামাল বাবা তখনই ধরবে যখন আমরা বিস্তারের মধ্যে বাবাকে প্রত্যক্ষ করে দেব, বীজকে প্রত্যক্ষ করে দেব। বিস্তার মে বীজ কো গুপ্ত কর দেতে হো। বাবা দেখে যখন আমরা অনেক কিছুর বিস্তারে চলে যাই, ওইখানে মাঝখান থেকে বাবা গুপ্ত হয়ে যায়, মানে বাবা হারিয়ে যায়, আমরা বিস্তারের মধ্যে ডুবে যাই। সেজন্য বাবা বলছে কামাল হবে, চমৎকার হবে যখন তোমরা বিস্তারের মধ্যে গিয়েও বীজকে প্রত্যক্ষ করছো, মানে বাবাকে প্রত্যক্ষ করছো। अब तो वृक्ष की अंतिम स्टेज है ना, मध्य में गुप्त होता है, अंत तक गुप्त नहीं रह सकता है। বাবা বলছে এখন তো আমাদের কল্পবৃক্ষের একেবারে অন্তিম স্টেজ চলে এসছে। বাবা বলছে বীজ মধ্য যখন ছিল, মানে দ্বাপর কলিযুগ, ওই সময়ে বাবা গুপ্ত থাকেন, কিন্তু শেষের সময়, হ্যাঁ, অন্তিম সময় বীজ কখনো গুপ্ত থাকতে পারে না। সেটা বাবা বললেন না, যে কোনো গাছের প্রথম বীজ থেকে গাছ বেরোলো, মাঝখানে হয়তো এটা গুপ্ত, কিন্তু শেষের দিকে আবার ফলের মধ্যে থেকে বিচি আবার প্রত্যক্ষ হয়ে যাবে। তা আমাদেরও বাবা সবার সামনে প্রত্যক্ষ হবেই, উনি গুপ্ত থাকতে পারেন না। अति विस्तार के बाद आखिर बीज ही प्रत्यक्ष होता है ना। বাবা বলছেন অতি বিস্তারে যাওয়ার পরে শেষ পর্যন্ত বীজকে কিন্তু প্রত্যক্ষ হতেই হয়। मनुष्य आत्माओं की ये नेचर होती है जो वैरायटी में आकर्षित अधिक होती है। বাবা বলছে মনুষ্য আত্মাদের এটা একটা নেচার হয়ে গেছে কি ওরা ভ্যারাইটির দিকে আকর্ষিত হতে থাকে। लेकिन आप लोग किस लिए निमित्त हो। তো বাবা বলছে কিন্তু, মানে এমনি মানুষেরা ভ্যারাইটির দিকে আকর্ষিত হয়, কিন্তু তোমরা কি কাজের জন্য নিমিত্ত হয়েছ। सभी आत्माओं को वैरायटी व विस्तार के आकर्षण से अटेंशन निकलवाए बीज तरफ आकर्षित करना।
তো বাবা বলছে দুনিয়াতে তো বাবা বলে লাস্টে মায়ার পাম্প হবে, ভ্যারাইটি নানা রকম জিনিস বেরোবে, সব আত্মা সেদিকে আকর্ষিত হবে, কিন্তু বাবা আমাদেরকে নিমিত্ত বানিয়েছে কি আমরা সব আত্মাদেরকে ভ্যারাইটি বা বিস্তারের আকর্ষণ থেকে বের করে বীজের দিকে আকর্ষিত করে দেব। আচ্ছা, তো এখানে আজকে এই মুরলিটা শেষ হলো। তো আজকে বাবা আমাদেরকে বোঝাচ্ছেন যেমন দুনিয়াতেও কিল্লা হয়, আমাদেরও ঈশ্বরীয় সংগঠনটা একটা হচ্ছে কিল্লা। যেমন স্থূলেও যেটা কিলা হয় ওটাকে মজবুত করা হয় যেন শত্রু তার মধ্যে বার না করতে পারে, আক্রমণ না করতে পারে। একইভাবে আমাদের এই মুহূর্তে সূক্ষ্ম দুশ্মন আছে, সেগুলো যেন আমাকে আক্রমণ না করতে পারে, তার জন্য বাবা বলছে 3টি বিষয় আমাদেরকে মনে রাখতে হবে। একটা হচ্ছে স্নেহ, দ্বিতীয় হচ্ছে স্বচ্ছতা, আর তৃতীয় হচ্ছে রুহানিয়ত। তারপরে বাবা বলছে স্থূলেও যেমন বায়ুমণ্ডলকে শুদ্ধ করার জন্য আমরা এয়ার ফ্রেশ করি, সেটা অল্পকালের জন্য বায়ুমণ্ডলকে চেঞ্জ করে দিই, একইভাবে এই 3টি বিষয়ের মধ্যে যদি আমি প্রেশার ঢালি, সবসময় প্রেশারে রাখি, মানে এগুলো আমি বারে বারে ইউজ করতে থাকি, তাহলে বায়ুমণ্ডলের মধ্যে একটা খুব সুন্দর প্রভাব পড়বে। তারপরে বাবা বলছে এই 3টি বিষয় দিয়ে আমরা আমাদের সংগঠনের শক্তিটাকেও কিন্তু বাড়াতে পারি। তারপরে বাবা বলছেন আমাদের কেল্লার মধ্যে তার যে দিওয়াল, হ্যাঁ না, দেয়ালের মধ্যে যদি একটাও ইট মানে পুরোপুরি সহযোগের না হয়, তাহলে কিন্তু ওই কিলা কখনো সেফ হয় না। একটু যদি ওটা নড়ে যায় তার মধ্যে দুর্বলতা চলে আসবে। বলতে গেলে তো বলবে খালি একটাই ইট কম আছে, কিন্তু বাবা বলছে ওই একটা ইটের জন্য যা কমজোরি হয়ে যাবে ওটা কিন্তু চারদিকে ছড়িয়ে যায়, ওটা এক জায়গায় স্টিক থাকে না। তারপরে বাবা বলছেন সাকার বাবা, আমাদের ব্রহ্মা বাবা লাইট হাউস মাইট হাউস হয়ে দূর থেকেই সবাই দেখতে পেত। একইভাবে আমাদের রুহানিয়তের মানে মজবুতি, আমাদের রুহানিয়ত এতটা পাওয়ারফুল হওয়া উচিত কি আমরাও লাইট হাউস মাইট হাউস রূপে প্রত্যেকটা আত্মাকে যেন অনুভব করাতে পারি। তারপরে বাবা বলছেন মধুবনে যখনই কেউ আসে তখন আমাদের লক্ষ্য রাখতে হবে কি মধুবন হচ্ছে বাবার চরিত্রভূমি আর বাবার কর্মভূমি, যেন আমাদেরকে নিজের চরিত্র দিয়ে, নিজের আচরণ দিয়ে, নিজের বাণী দিয়ে, নিজের বৃত্তি দিয়ে, নিজের বায়ুমণ্ডল দিয়ে সব রকমভাবে সব সাধনগুলো ব্যবহার করে আমাকে বাবাকে প্র্যাকটিক্যালে প্রত্যক্ষ আমাদের করতেই হবে। তারপরে বাবা বলছে যারাই আসে মধুবনে বাবার কর্মভূমি চরিত্রভূমি সেটা অনুভব করিয়ে আগে ওরা সম্পর্কে থাকবে, তারপরে ওরা সম্বন্ধে আসবে, তারপরে ওরা সমীপ চলে আসবে। বাবা বলছে বেশিরভাগ দেখা যায় বিস্তারে গেলে বীজ গুপ্ত হয়ে যায়, কিন্তু বাবা বলছে কামাল তখন হবে যখন আমরা বিস্তারের মধ্যে থেকেও আমরা বীজকে প্রত্যক্ষ করতে পারবো। বাবা বলছে প্রতিটা আত্মারই ভ্যারাইটি পছন্দ, সে ওরা ভ্যারাইটির দিকে আকর্ষিত হয়, কিন্তু তোমরা হচ্ছে নিমিত্ত কিসের, সব আত্মাদেরকে ভ্যারাইটি বা বিস্তারের আকর্ষণ থেকে বের করে বাবার দিকে আকর্ষিত করিয়ে দেওয়ার জন্য। তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি। ওম শান্তি। গুড নাইট বাবা, ধন্যবাদ বাবা। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। গুড নাইট বাবা।